শেষ এপিসোডে আমরা দেখেছিলাম যে মিঞ্জু যখন সবার সামনে মিথ্যে বলে যে সেই ইউনেজের গার্লফ্রেন্ড, তখন জুন বলে উঠে যে না, তার গার্লফ্রেন্ড আছে কিন্তু সে অন্য কেউ, যাকে সে খুব ভালোবাসে। এরপর সত্যিটা বলে দেয় যে তার সেই গার্লফ্রেন্ড আমি। এরা শুনে সবাই অবাক হয়ে তাকে দেখতে থাকে। তখন সে হাসতে শুরু করে, বলে তোমরা এত ভয় পেয়ে গেছো যে আমি ভেবেছি একটু মজা করি। এটা শুনে তাদের প্রাণ ফিরে আসে যে এটা মজা করছিল। এর মধ্যে ইউনেজেরও জ্ঞান ফিরে আসে। তার বাবা মা তাকে সুস্থ দেখে খুব খুশি হন এবং মিঞ্জুকে ধন্যবাদ দেন। ইতিমধ্যে জুন এসব দেখছিল। এমন পরিস্থিতিতে তার খুব অদ্ভুত লাগছিল, তাই সেখান থেকে চলে আসে। কিন্তু ইউনেজ তাকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। সে রেগে বলে, তুমি এখানে কি করছো? তোমার শরীর ঠিক নেই, তোমার এভাবে বাইরে আসা উচিত নয়, দেখো তোমার কত ঘাম হচ্ছে। এরপর তাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউনেজ তাকে বাইরেই তার কাছে থামিয়ে দেয়। তার কাঁধে মাথা রেখে বলে, শুধু আমাকে 3 মিনিট দাও, আমার খুব ঘুম পাচ্ছে। তখন মিঞ্জু সেখানে চলে আসে এবং তাদের এভাবে একসাথে দেখে খুব অবাক হয়। জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছো? এরপর জুনকে বকতে শুরু করে যে তোমার তো দেখা উচিত ছিল যে তার শরীর খারাপ, তোমার তাকে ভেতরে নিয়ে যাওয়া উচিত ছিল। তখন ইউনেজ তার পক্ষ নেয় যে আমি যাচ্ছিলামই। মিঞ্জু তাকে ভেতরে নিয়ে যায়। পরের দিন জুন কলেজে আসে। সে শুধু তার জিনিস নিতে গিয়েছিল। ইতিমধ্যে ইউনেজ মিঞ্জুকে সেই দিনের জন্য ধন্যবাদ বলছিল। তখন মিঞ্জু বলে, আমি তোমাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সে তার জন্য কফি নিয়ে আসে। মিঞ্জু বলে, এটা ভেবো না যে এতে তোমার কাজ চলে যাবে। ইউনেজ জিজ্ঞেস করে, কেন, তোমার কি অন্য কিছু চাই? মিঞ্জু বলে, হ্যাঁ, তোমায় চাই। তারপর হেসে একটা নতুন রেস্তোরাঁর কথা বলে যে সেখানে যাব। ইউনেজ রাজি হয়ে যায়। তখন জুন তাদের হাসতে হাসতে কথা বলতে দেখে। মিঞ্জু তাকে জিজ্ঞেস করছিল যে জুনের সাথে তার সম্পর্ক কেমন। এটা শুনে ইউনেজের কাশি শুরু হয়ে যায়। বলে, তোমার বলার মানে কি? মিঞ্জু বলে, হাসপাতালে আর সেই দিন ক্লাবে যেভাবে সে তোমাকে ট্রিট করছিল সেটা খুব অদ্ভুত ছিল। এটা বন্ধুর চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল। আর সেই দিন তো ইমার্জেন্সি রুম পর্যন্ত চলে এসেছিল। ইউনেজ বলে, তুমিও তো এমন করো, তুমিও তার মতো খুব দয়ালু। মিঞ্জু বলে, আমরা এক নই, আমি তোমাকে পছন্দ করি। জুনের তো মিঞ্জুর ওপর অনেক রাগ ছিল, আর এখন এটা শুনে তার আরও রাগ হচ্ছে। এরপর মিঞ্জু তাকে সেই কথা বলে যে সে নিজেকে তার গার্লফ্রেন্ড বলেছে। এটা শুনে ইউনেস তার উপর কফি ফেলে দেয়। এটা দেখে জুন প্রথমে হাসে, কিন্তু যখন দেখে ইউনেস তার কাপড় থেকে কফি পরিষ্কার করছে, তখন তার মেজাজ আবার খারাপ হয়ে যায়। এখন আর সহ্য হচ্ছে না যে তাদের দুজনকে এভাবে একসাথে দেখে। তাই ইউনেজের উপর চিৎকার করে, বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে মেসেজ করেছিলাম যে আমি আমার লকার খালি করতে আসব। বেচারা ইউনেজ ভয় পেয়ে যায়, মেসেজ দেখতে শুরু করে। তখন জুন বলে, আমি মিথ্যে বলেছিলাম, আমি কোনো মেসেজ করিনি। এরপর মিঞ্জুকে শোনানোর জন্য বলে যে এটা হতেই পারে না যে আমি তোমাকে মেসেজ করব আর তুমি দেখবে না। এতে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মিঞ্জু তাকে বলে, যখনই আমি তোমাকে দেখি মনে হয় তুমি কিছু লুকাচ্ছ। এরপর তারা দুজন এই নিয়ে ঝগড়া করে যে তাদের মধ্যে কে বেশি সুন্দরী। ইউনেস তাদের দুজনকে সুন্দরী বলে। এটা বলে সেও ভুল করে ফেলে, কারণ দুজনেই রেগে যায়। এখন তাদের ঝগড়া বাড়ার আগে ইউনেস তাদের সেই নতুন রেস্তোরাঁর কথা বলে। মিঞ্জু রেগে বলে, সেই জায়গাটার কথা তো আমি বলেছিলাম। কিন্তু ইউনেস জোর করে তাদের দুজনকে নিয়ে যায়, কিন্তু তারা তাকে ছাড়ছে না এবং ভেতরে গিয়েও তার পাশের সিটে বসার জন্য ঝগড়া করছে। তখন সে বিরক্ত হয়ে যায়, তাই সামনের সিটে বসে এবং পাশের সিটে তার ব্যাগ রেখে দেয়, যাতে কেউ তার সাথে না বসতে পারে। এরপর খাবার খাওয়ার সময়ও তারা প্রতিযোগিতা করে যে কে বেশি ঝাল খাবার খাবে। প্রতিযোগিতা তো করছিল, কিন্তু দুজনেরই ঝাল লাগছিল, কিন্তু দেখাচ্ছিল না। দুজনেই বন্য বিড়ালের মতো ঝগড়া করছিল। পরে ইউনেস জুনকে কোথাও নিয়ে যায়, বলে, পরের বার থেকে তার সাথে যেও না, আমার তাকে একদম পছন্দ নয় এবং তার এখনও ঝাল লাগছিল। এমন অবস্থায় ইউনেজের মনে হয় যেন তার মধ্যে মেয়ে জুনকে দেখছে। তার ঠোঁট দেখে বলে ফেলে, আমার তোমাকে চুমু দেওয়ার ইচ্ছে করছে। কিন্তু যখন তাকে দেখে তখন বেচারা চুপচাপ খাবার খেতে শুরু করে, কিন্তু খাবার তার মুখে লেগে যায়। তখন জুন তা পরিষ্কার করে দেয়। এতে ইউনেজের লজ্জা লাগে, কারণ সবাই তাদের দেখছিল। ইতিমধ্যে মিঞ্জু আবার রেগে যায় যে মালিক তাকে ডেকেছে যে সে তার সিটে একটা বই ফেলে গেছে, কিন্তু সেটা তার ছিল না। অন্যদিকে ইয়ংসুককে দেখা যায়। তার মা তাকে ফোন করে বলেন যে তার বাবা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন না, এভাবে চললে তিনি মারা যাবেন, আর তুমি সেখানে কি করছো? তারপর তাকে তাড়াতাড়ি কোনো ভালো মেয়ে খুঁজতে বলেন। তখন তার কাছে হেমির ফোন আসে। তিনি তাকে দেখা করতে দেখেন, বলেন, আমার তোমাকে দেখার ইচ্ছে করছিল। তাকে একটা ব্যাগ দেন, তাতে তার জন্য উপহার ছিল, যার মধ্যে একটা দামি ঘড়ি ছিল। ইয়াংসুক বলে, এটা তুমি আমার জন্য এনেছো, কিন্তু আমি এটা ডিজার্ভ করি না। হেমি বলে, তুমি এটা ডিজার্ভ করো। আমাদের প্রথম ডেটে তুমি আমাকে 13 মিনিট অপেক্ষা করিয়েছিলে, আর দ্বিতীয়বার 45 মিনিট। আমি কারোর জন্য এত অপেক্ষা করিনি, তাই এটা তোমার শাস্তি। ইয়াংসুকের এটা খুব অদ্ভুত লাগছিল, তাই সে বারবার সরি বলছিল। হেমি রেগে বলেন, যদি পরের বার তুমি আমাকে সরি বলো তাহলে আমি তোমাকে বকবো। এখন যখন কেউ তার সামনে জোরে বলে বা বকে, তখন তার হেঁচকি শুরু হয়ে যায়, তাই সে আবার সরি বলে। এতে হেমি তাকে চুমু দেয়, বলেন, আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম। হেজি ম্যাচ মেকিংয়ের কাজ করত, লোকেদের মিলিয়ে দিত। সে এত পর্যন্ত 7 লাখ লোকের জড়ি বেঁধে দিয়েছে, কিন্তু নিজের কিছু করতে পারেনি। বিয়ের জন্য লোকেদের ডিমান্ড দেখে সে পাগল হয়ে যায়। জুন যখন বাড়ি ফিরে যায় তখন দেখে যে তার ব্যাগে জুরি একটা ডায়েরি রেখেছে।
তিনি তার জন্য অনেক কিছু লিখেছেন, ধন্যবাদ দিয়েছেন, তাকে উৎসাহিত করেছেন। সে অবাক হয় যে স্টোরি লেখার সময় তার টাইম নেই, কিন্তু এসবের জন্য কিভাবে এত সময় বের করলো। পরের দিন ইউনেজকে কাফেতে দেখা যায়। তখন জুন সেখানে আসে। তাকে মনে হয় যে তার মধ্যে মেয়ে জুন দেখা যাচ্ছে। এতে কিছুক্ষণের জন্য সে খুশি হয় যে তখন মিন্নু চলে আসে এবং জুনকে দেখে খুব খুশি হয়, তাকে তার সাথে নিয়ে যায়। আসলে জুন এখানে মিন্নুর কাছে সাহায্য চাইতে এসেছে যে সে ইউরির বয়ফ্রেন্ড হয়ে যাক, কারণ তার মনে হচ্ছিল যে ইউরি সে ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে, তাহলে কোথায় না কোথায় তাকে অপমানিত হতে হবে। বয়ফ্রেন্ড না থাকার জন্য তার উপর দয়া না করে। মিন্নু বলে, তুমি নিজে কেন করো না? তুমি তার বয়ফ্রেন্ড কেন হও না? সে তোমার বন্ধু, তুমি তাকে ভালো জানো। তারপর আয়নায় তার মুখ দেখিয়ে বলে, দেখো, একজন রাজপুত্রের মতো ছেলে যদি তার পাশে যায় তাহলে কে তার উপর দয়া করবে না? সবাই তো তার থেকে হিংসে করতে শুরু করবে। জুন জিজ্ঞেস করে, আমি কি করতে পারবো? মিন্নু বলে, হ্যাঁ, তুমি একদম করতে পারো। পরের দিন যখন জুন গোসল করে বাইরে আসে, তখন তার বোন তাকে দেখতে থাকে যে তোমাকে খুব সুন্দর লাগছে, এবং লিপস্টিকও ভুল করে লাগিয়ে দেয়। তখন সে তার কাছে যায়, তার লিপস্টিক ঠিক করতে শুরু করে, কিন্তু তাকে এত কাছে দেখে হেজি চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে সে হাসতে শুরু করে যে কি আমি সত্যি এত আকর্ষণীয়। এরপর আমরা ইউরিকে দেখি, সে সেই বার্থডে পার্টিতে এসেছে। তখন মিনা তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু মিনা সবাইকে বলেছিল যে সে খুব কিউট, কিন্তু তাদের জন্য সে একটা সাধারণ দেখতে মেয়ে ছিল এবং চশমা পরা, একদম কিউট লাগছিল না। হয়তো তাদের চোখ খারাপ ছিল। তখন ইউরি দেখে যে সেখানে তার সে ব্লাইন্ড ডেটের ছেলে এসেছে। মিনা তাকে সেখানে ডেকেছে এবং ইউরিকে মেসেজও করেছে, কিন্তু সে দেখেনি। এখন সেই ছেলেটি ইউরিকে খুব পছন্দ করে, তাই সে তার সাথে বিয়ে করতে চায়। আর মিনা বলে, হ্যাঁ, তুমি তার সাথে বিয়ে করো, সে কোনো ছেলে পাচ্ছে না, তাই এটাই ঠিক। অর্থাৎ তারা দেখতে পাচ্ছে না যে সে কত বড়। সেই ইউরির হাত ধরে তাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সে মানা করছিল। তখন জুন সেখানে চলে আসে এবং ইউরির হাত ধরে তাকে তার দিকে টেনে নেয়, বলে, তুমি এখানে এত সেজে কার সাথে দেখা করতে এসেছো? তখন মিনা তাকে জিজ্ঞেস করে, এ কে? জুন বলে, আমি তার বয়ফ্রেন্ড। এটা শুনে সবাই অবাক হয় যে এত সুদর্শন বয়ফ্রেন্ড, আর সেটা তার। ইউরি নিজেও অবাক, বলে, এসব কি হচ্ছে? আর সেই ছেলেটি রেগে যায়। মিনা বলে, যদি এমন হয় তাহলে কেন বললি না? ডেটে কেন গেলি? ইউরি বলে, হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড নয়। তখন জুন বলে, হ্যাঁ, আমি তার বয়ফ্রেন্ড নই, কিন্তু আমি তাকে খুব পছন্দ করি, এটা আমার ক্রাশ। এরপর সবার সামনে তার খুব যত্ন নিতে শুরু করে। আর সেখানে মিঞ্জু ইউনিজের সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে তার মধ্যে জুন দেখা যাচ্ছে, কারণ সে তার চুলের স্টাইল জুনের মতো করে নিয়েছে। আসলে সেদিন যে বই পেয়েছে তাতে জুন এবং ইউনিজের সাথে ছবি ছিল, তাই সে জুনের মতো চুল কাটিয়েছে। আর এদিকে ইউরির প্রশংসা করতে থাকে, কিন্তু সেতে আরও অপমানিত হয়। মিনা তো এখনও বিশ্বাস করছে না, তাই বলতে থাকে যে কোথায় না ইউরি তোমাকে তার প্রশংসা করার জন্য হায়ার করেছে। তখন জুন বলে, তুমি সত্যিই খুব সফল ওয়েব নভেলিস্ট, কারণ তোমার মাথা অনেক চলে এবং আমি তোমার কাজও দেখেছি। আমার কাছে সেটা ইউরির চেয়ে ভালো লাগেনি, কারণ আমার চোখে রোমান্স একটা আবেগ, কিন্তু তোমার স্টোরিতে সবসময় প্লটিং আর প্ল্যানিং চলতে থাকে। অর্থাৎ পরোক্ষভাবে তাকে তিরস্কার করছিল। এরপর তাদের জিজ্ঞেস করে, আমি কি আমার গার্লফ্রেন্ডকে এখান থেকে নিয়ে যাই? এরপর তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু ইউরি তার উপর রেগে বলে, এসব করার কি দরকার ছিল? জুন বলে, তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমি তোমাকে সাহায্য করছিলাম, তোমার একদম ম্যানার্স নেই। সে মিনা তোমাকে কত নিচু দেখাচ্ছিল, তুমি দেখোনি কি? ইউরি বলে, হ্যাঁ, আমি জানি, কিন্তু তোমার তার থেকে প্রতিশোধ নেওয়ার কি দরকার ছিল? হয়তো তুমিও আমাকে নিচু দেখাতে চাও। তার মিনার উপর রাগ নেই, এই কথায় রাগ হচ্ছে যে এটা আমার জন্য এত কেন করছে, আমার কাছে কেন আসছে। তাই বলে, আমি কখনো কাউকে ডেট করিনি, তাহলে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই এবং কনফিউজড হয়ে যাই তাহলে তুমি কি করবে? এটা শুনে জুন অবাক হয়, বলে, আমি এভাবে কখনো ভাবিনি, আমি তোমার সাথে থেকে ভুলে গেছি যে আমি একটা ছেলে, আমাকে মাফ করে দাও। তাই সেও তাকে সরি বলে যে আমি জানি তুমি আমার সাহায্য করছিলে, কিন্তু এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না, তাই কাল কথা বলার বলে চলে যায়। জুন এরপর ইউনেজের সাথে দেখা করতে তার কাফেতে যায়। তখন দেখে যে সেখানে সে মিঞ্জুর সাথে আছে। তার মনে হয় যে কোথায় না সে তার সুখ চুরি করছে। তার কারণে ইউরিও চিন্তিত, সে সবাইকে চিন্তিত করে দিয়েছে, তাই সে নিজে খুব অসুখী হয়ে যায়। আর এখানেই এপিসোড শেষ হয়।